এই ধরুন যারা নন ডুয়ারশিপ বা এই অকর্তৃত্বের এই কথাগুলো শিখছে বা বুঝছে জীবনে, মানে একটা চেষ্টা করছে বোঝার, এদের মধ্যে ধরুন কিছু কৌশল জানা লোক আছে, কাজের কৌশলের ভাবে কাজ করে, আর কিছু লোক এটা জানছে। কৌশল মানে অনেক যে পারফেকশনিস্ট যাকে বলে, সে পারফেক্টলি কাজ করে। পারফেক্টের সাথে মানে ওটা কি হবে কানেকশন? মানে একটা ধরুন একজন আম পাবলিক আর যারা এটা বুঝছে, আপনার কি মনে হয় না যে এইটা যারা বুঝছে তাদের মধ্যে একটা নানানভাবে চেষ্টাটা কমে যাবে এবং তাদের জীবনের প্রগতি থেমে যেতে পারে অনেকটা, মানে প্রগতির মানে যে যাত্রা সেটি স্থিমিত গতিতে যাওয়া শুরু হয়ে যাবে এবং তারা যেই শিখরে যাওয়ার কথা ছিল সেটা রিচ করতে পারলো না। অ্যাকর্ডিং টু মাই কনসেপ্ট, এই ওয়ার্ল্ড, পুরো ইউনিভার্স এর কোনো স্টার্ট, বিগিনিং আর ডেস্টিনি নেই। সেই জন্য দেয়ার ইজ এ নো টার্ম অ্যাজ প্রগতি। ঠিক আছে, আমার মতে প্রগতি বলে কোনো টার্ম হয় না। ঠিক আছে, প্রগতি সবসময় পার্সনের স্ট্যান্ড পয়েন্ট থেকে হয় এবং পার্সন হলো সেরকম স্থিতি যেখান থেকে একটা পুরো অনগোয়িং সিনেমার মাঝখান থেকে দেখা হচ্ছে। ইট ইজ দ্য ইউনিভার্সাল লাইফ যেখানে একটা পার্সন পপ আপ করে, একটা অথবা বলতে পারে একটা বডি মাইন্ড প্যাটার্ন পপ আপ করে। ঠিক আছে, তো সেইখানের থেকে যদি প্রগতির টার্ম দেখা হয় তাহলে তুমি কোনো উত্তর কখনো পাবে না। দেয়ার ইজ নো অ্যান্সার অ্যাকর্ডিং টু মি। কোনো উত্তর নেই ব্যক্তির প্রগতির, কারণ তুমি যে কোনো জীবনে দেখে নাও প্রগতির ডেফিনেশন নেই। দেয়ার ইজ অনলি ওয়ান ডেফিনেশন অ্যাকর্ডিং টু মি, দ্যাট ইয়োর ইনার পিস, আনকন্ডিশনড আনইন্টারাপ্টেড ইনার পিস, এটা প্রগতি। কারণ তুমি যদি অর্থ বলো, তুমি যদি সামর্থ্য বলো, তুমি যদি প্রতিপত্তি বলো, তুমি যা ইচ্ছে বলতে পারো, তুমি দেখবে এই ওয়ার্ল্ড সবসময় পেয়ার্স অফ অপোজিটস। তুমি যখনই অর্থ আর্ন করতে থাকবে, ঠিক আছে, ইনার পভার্টি বাড়তে থাকে। ঠিক আছে, ইট ইজ দ্য ভেরি রুল। তুমি যখনই পভার্টিতে থাকবে অর্থের প্রতি আসক্তি বাড়তে থাকে। দেয়ার ইজ নো এন্ড, প্রগতি বলে কিছু হয় না। এটা তো করা যেতে পারে যে তার জীবনের টোটাল যে জীবন যতদিন বেঁচেছে তার এটা বোঝার আগের জীবনযাত্রা এবং তার জীবনের গুণগত মান এবং তার জীবনের উন্নতি এবং তার পরবর্তী সময়ের যে তার জীবনের। তুমি যখন ব্যক্তি হিসাবে কথা বলছো, তুমি বলছো ডিফার করে গেল, তুমি ব্যক্তি হিসাবে যখন কথা বলছো তখন দ্যাট আন্ডারস্ট্যান্ডিং ইজ সেকেন্ড আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমি বলেছিলাম। আমার কনসেপ্ট যতখানি আমার ধারণা, তাদের সেকেন্ড আন্ডারস্ট্যান্ডিং ইউ আর টকিং ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ আ পার্সন। যখন পার্সনের স্ট্যান্ড পয়েন্ট থেকে কথা বলছো, দ্য পার্সন ক্যানট সিলেক্ট হিজ লাইফ, ওয়েদার সে বুঝবে বা না বুঝবে। ঠিক আছে, বোঝার পরে তার জীবন কি হবে, বোঝার আগেকার তার কি জীবন হবে, ইট উইল বি গাইডেড বাই সোর্স অর দ্য কনসিয়াসনেস, নট দ্য পার্সন। সেটা তো আপনি বললেন এই কথাটা, কিন্তু মানে ইয়েস ইউ আর আস্কিং মি। হ্যাঁ, কিন্তু মানে প্র্যাকটিক্যাল জায়গায় ক্ষেত্রে বলছি, এটা তো আপনি এরকম কিছু অন্য লোকও বলতে পারে যে ওয়ার্ল্ড ইজ অ্যাকর্ডিং টু মি। এগেইন আমি শুধু বলতেই পারি, যে কেউ শুধু বলতেই পারে, বিবেকানন্দও শুধু বলতেই পারে, রামকৃষ্ণও বলতে পারে, তাই না? এর বেশি কেউ কিছু করতে পারে না। অ্যাকর্ডিং টু মি, ঠিক আছে, পরিষ্কার বিষয়, ওয়ার্ল্ড, ঠিক আছে, এই ওয়ার্ল্ড ইট ইজ ওয়ান সোর্স, এটা ওয়ান সোর্স। প্র্যাকটিক্যাল হলো দেয়ার ইজ নাথিং টু চেজ, কিছুর পিছনে ছোটার নেই এই জীবনে। ইউ ক্যান লিভ ইউর লাইফ। তাহলে একটা জিনিস আমি মহারাজ এখানে বলতে পারছি যে তাহলে তো এই জিনিসটা যখন মানুষ ধারণা করবে, এখানে তো একটা ভ্রান্তি এবং একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, যার ফলে তার জীবনের কি ভুল বোঝাবুঝি? এটাই হতে পারে যে জীবনে সে ধরুন তার জীবন গঠনের সময়, এখন জীবনের অনেক কিছু বোঝার সময়, ধরুন একটা কিছু শেখার সময়, জীবনটাকে সিলেক্ট করবে এটা যে তার জন্য কোনটা ঠিক সময় কোনটা ভুল সময়। এমন হাজার একটা জিনিস আছে। সো কল শেখা জীবনে অভিশাপ নিয়ে এসছে, আবার সো কল না শেখা না জানা জীবনে আশীর্বাদ নিয়ে এসছে। হু উইল ডিসাইড? আমরা তবু একটা তার জীবনের কোয়ালিটি অফ লাইফ, দেয়ার ইজ অনলি অ্যাজাম্পশনস। তুমি বলতে চাইছো অ্যাজাম্পশন তো কিছু একটা নিতে হবে, ঠিক আছে? দেন দি অ্যাজাম্পশন ইজ দিস, ইফ দেয়ার any type of understanding is going on, it is not to a person, it is universal happening to a person. তাহলে তো মানুষদের তো আমার যেটা মনে হয় যে এটা যে খুব কাঁচা অবস্থায় বুঝবে তার জীবনযাত্রার মান। তখন আমি কৃষ্ণের কথা বলবো, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যত সিদ্ধ। কাঁচা অবস্থায় কেউ এটা বুঝবে না।
এটা আমি বলছি না, এটা সর্বশাস্ত্র সিদ্ধান্ত। এবং যততামপি সিদ্ধানাম কশ্চিন মাং ব্যক্তি তৎপরতঃ, কেউ কেউ তাই কৃষ্ণকে তার সিদ্ধান্তে বুঝতে পারবে। হাজারের মধ্যে এক একজন চেষ্টা করবে, এবং এরকম যে চেষ্টা করছে তার মধ্যে এক একজন বুঝতে পারবে। সেই জন্য কাঁচা অবস্থায় সবাই এটাকে, এখানে কত লোক আছে যে সবাই নিয়ে নেবে, ইউটিউবে আমার কত ভিডিওস আসছে যে সবাই শুনে নেবে, তা তো নয়। শুনলেও যে তাদের মধ্যে এফেক্ট দেবে তা তো নয়, এফেক্ট দিলেও যে তারা জীবনে করবে তা তো নয়, এবং তারা জীবনে করলেও সেটা ফ্রুটফুল হবে তা তো নয়। একটা স্কুল কলেজ থেকে একটা পড়াশোনা করে বেরিয়েছে, এবং সেখানে একটা স্বাভাবিকভাবে একটা মেইন স্ট্রিম সোসাইটি যেমন চাই যে ও একটা চাকরি করবো, আমারও ভাবনা ছিল যে আমি চাকরি করব, বা এই জিনিস, হ্যাঁ একটা পড়াশোনা করছে কারণ একটা সরকারি চাকরি করার আশা থাকে, বা কেউ ইঞ্জিনিয়ারিং করে, ডাক্তারি পড়ে, গোল সেট করতে হয় এবং তার জন্য সে প্রস্তুতি এবং ডেইলি বেসিসে একটা জীবনযাত্রাটাকে সে ডিসিপ্লিন হয়ে চালাতে। সেক্ষেত্রে ওরকম একটা ইয়ংস্টার, একটা তরুণ, সেই ব্যাপারটা বুঝে গেলে কি তার জীবন মানে ওই যাত্রাটা ভঙ্গ হয়ে যাবে না? বা তখন তার তো আর মানে সেই ও তো তখন মানে একটা হাল ছাড়া বিষয়টা এসে গেল, তার মধ্যে তো সেই ডুয়ারশিপটাও নেই, আর সে কি আর করতে পারবে সেই মুহূর্তে এই কাজটা? না, সে যদি এই আন্ডারস্ট্যান্ডিংটা পায়, এই আন্ডারস্ট্যান্ডিংটার পথে চলে, তখন ওই যেটা আগে যেটা করেছিল আন্ডারস্ট্যান্ডিংটা পাওয়ার আগে, প্রস্তুতি, সমাজের চোখ, এই সেই ব্যাপারগুলো যেগুলো আছে, তখন ওগুলো তার কাছে ইনভ্যালিড বলে মনে হবে। ইনভ্যালিডের কাছে কি আছে? খেটেছে না করেছে, দুটোই ইনভ্যালিড। তো এরকম ভাই এটা যদি সামাজিক অ্যাঙ্গেল থেকে তোলে তো একটা হয়ে গেল, মানে একটা বিষয় বেসিক্যালি একটা কৌশলপূর্ণ একটা মানুষ কমে গেল, যে একটা ও হতে পারতো একজন ভালো ডাক্তার হতে পারতো, সেটা আমরা একটা কম পড়ে গেল। হ্যাঁ, একজন ডাক্তার কমে গেল, একটা ব্রহ্মজ্ঞানী জন্মে গেল। ব্রহ্মজ্ঞানীর তো মানে সেটা তো ডাইরেক্ট তো কোনো ইম্প্যাক্ট পড়বে না কোনটা সমাজের ক্ষেত্রে, যদি তাকে কেউ ডাইরেক্ট শুনতে যদি না আসে। ধরুন একটা লোক, একটা মানুষের জীবনের অঙ্গ একটা আঙ্গিক ব্যাপার, সেটা হলো যে শরীর খারাপ, অসুস্থতা। তুমি কি মনে করো যে শরীরের মধ্যে শুধু সমাজটা সীমিত? সমাজের তো বহু দিক আছে এবং বহু মানুষের বহু আদর্শ। হ্যাঁ, ইট ইজ ট্রান্সফরমেশন। এটা কে মানে নির্ণয় করবে যে একটা সমাজের পক্ষে একটা ব্রহ্মজ্ঞানীর দরকার নাকি একটা ডাক্তারের দরকার? না, এই অ্যাঙ্গেল থেকে বলছি, ধর মানে যেমন যেটা জীবনের ফান্ডামেন্টাল একটা ঘটনা ঘটবে সেটা অসুস্থতা, কিন্তু সেখানে কিন্তু অনেক লোক এই জ্ঞানটা না পেয়েও বেঁচে যাচ্ছে, এতদিন তো বেঁচে আসছে বহু লোক যারা এই জ্ঞানটা বুঝছেও না। জ্ঞানটা পেয়েছে সে বলছে ওরা বেঁচে নেই, ওরা মানসিক ভাবে বিভিন্ন পীড়িত হয়ে বেঁচে আছে, এবং এটা সমাজও বলছে, সমাজও বলছে, কিন্তু সমাজ বলছে যে প্রত্যেকটা অল্টারনেটিভ ব্যক্তি আজকাল মনোরোগী। যেহেতু তুমি বলছো এই জন্য বলছি, আমার বক্তব্য হিসাবে যদি আমাকে জিজ্ঞাসা করে আমি এই কথাই বলবো, নো ওয়ান ক্যান ডিসাইড ইট। না ব্রহ্মজ্ঞান কারোর হাতে, না ডাক্তার কারোর হাতে, না সে কোরাপ ডাক্তার হবে সেটা কারোর হাতে, আর নাকি সে মিথ্যাবাদী একটা ব্রহ্মজ্ঞানী হবে সেটা কারোর হাতে, এটা তো বলা যাবে না। বাট ইফ ইট ইজ হ্যাপনিং, ইট ইজ হ্যাপনিং, নো ওয়ান ক্যান রেসিস্ট ইট। এইবারে দেয়ার ক্যান বি প্লেন্টি অফ ট্রান্সলেশন অফ ইট, বিভিন্ন রকমের মতামত যাতে ক্রিয়েট হতে পারে যে এটা উচিত ওটা উচিত, সেটা সব একটা ব্যক্তির স্ট্যান্ড পয়েন্ট থেকে, এবং ব্যক্তি বদলাবে তার স্ট্যান্ড পয়েন্ট বদলাবে। কিন্তু ইন প্র্যাকটিক্যাল, যেটা ও বলতে চাইছে, ইন প্র্যাকটিক্যাল এই মতামতগুলো ইনভ্যালিড, কারণ হোয়াট ইজ হ্যাপনিং ইজ হ্যাপনিং। একজন ব্যক্তি তার মধ্যে যদি এমবিবিএস করার ইচ্ছা ওঠে এবং সে যদি এমবিবিএস করে, প্রথম কথা দ্যাট আন্ডারস্ট্যান্ডিং এটা তোমাকে রেসিস্ট করছে না কিছু করতে, এই আন্ডারস্ট্যান্ডিংটা পরিষ্কার কথা বলছে হোয়াট ইজ দেয়ার, বি উইথ ইট। আপনি কি বলতে চাইছেন যে যেই ছেলেটা গোল ওরিয়েন্টেড ভাবে স্বাভাবিক একটা চাকরি করতে হলে বর্তমান পরিস্থিতি, আমার বক্তব্য যে পরিমাণ তাকে স্ট্রাগল এবং গোল ওরিয়েন্টেড ডিসিপ্লিন ভাবে চলতে হয়, নো দেয়ার ইজ নো গোল। স্ট্রাগল অবশ্যই করা যেতে পারে, স্টাডি করার জন্য স্ট্রাগল অবশ্যই করা যেতে পারে, কিন্তু গোল ওরিয়েন্টেড যেটা বলছি, গোলটা আমি বলতে গোলটা কল্পনা মাত্র, মা ফলে সুগাদা আছে না, ফল তোমার হাতে নেই। যেমন আমি ফোনটা তুলতে পারি, স্ট্রাকচারটা ফিক্স করতে পারবে না। হু টোল্ড ইউ? তুমি যখন বইটা পড়ো তখন কি তুমি গোলটাকে ভাবতে বইটা পড়ো, না শুধু বইটা পড়ো? আপনার কি মনে হয় যে এই ছেলেটা ওরকম ভাবে প্র্যাকটিস করছিল এবং তারপর আমার মনে হয় ও যে বুঝলো, তার মানে তার কৌশল কি এর আগের পরিস্থিতির কৌশল এবং এখনের পরিস্থিতির কৌশল সমান থাকবে? কোনটা? আরো বেশি ইন্টেন্সিফাই হবে কৌশলটা, কারণ ওর কোনো গোল নেই। ও এবার একটা কোরাপ ডাক্তার হবে না, ওর এখন
অপারেশন করার জন্য টাকাটা উদ্দেশ্য নয়, অপারেশনটাই উদ্দেশ্য। কারণ যখন পড়েছিল, শুধু পড়েছিল, ও ডাক্তার হয়ে যাবে এবং বহু লোককে মানবে এবং তার ফলে আমার এত কিছু হবে, এই স্বপ্নে পড়েনি। ইভেন তুমি যাদের কথা বলছো, ডাক্তারের কথা যেহেতু বলছো, কজন ডাক্তারই এই জন্য পড়ে শুধুমাত্র যে আমি ট্রিটমেন্ট করাবো। দেয়ারের এখানে প্লেন্টি অফ পলিসিস থাকে, আমি চেম্বার খুলবো, এই করবো, সেই করবো। তোমার কি মনে, এটা সমাজের কল্যাণের জন্য না ব্যক্তিগত কল্যাণের জন্য? সেটা তো আসে। তাহলে সেই ব্যক্তি যখন বলবে আমি এই মুহূর্তে MBBS পড়ার আছে, আমি পড়ছি এই জন্য পড়ছি না, এটাও কোন বুদ্ধিমত্তা যে আমি এই জন্য পড়ছি না যে কাল আমার দুয়ারে 1000 রুগী আসুক, 1000 রোগগ্রস্ত লোক চাই তোমার সমাজে, তা তো নয়। আমি পড়েছি, আমি জানি বায়োলজি কি, আমি জানি অ্যানাটমি কি, আমি জানি আমার ফিল্ড কি, আমি জানি কোন স্পেশালাইজেশন স্কিল কি, আমি জানি, দ্যাটস ইট। আমি জানিয়েছি, খুব ভালো কথা, প্রবলেম তো কিছু নেই। এটা তো রেসিস্ট করছে না তোমায় জানতে। এটা বলতে চাইছে দেয়ার ইজ নো গোল। তুমি ভেবে নিও না তোমার দরজায় 1000 রুগী আসবে তাহলে তুমি ডাক্তার। তুমি আনকন্ডিশন ডাক্তার, তুমি আনকন্ডিশন ডাক্তার। এই ব্যক্তি যখন অপারেট করবে বা মেডিসিন প্রেসক্রাইব করবে, তখন সে সমাজকে শোষণ করবে না, কারণ সে কোনো গোল ওরিয়েন্টেড হয়ে করেনি। তার চোখে কোনো স্বপ্ন নেই এমন হয়ে যাক, তার অনেকগুলো চেম্বারের বাসনা নেই। একটা অনেস্ট ডাক্তার হবে। স্বামী বিবেকানন্দ এটাই বলেছিলেন, যদি জেলে আত্মজ্ঞান পায় সেটা অনেস্ট জেলে হবে। এবং তার সাথে সাথে এই যে ডাক্তারটি, এ অবশ্যই ইনরমাস মানসিক শান্তি অনুভব করবে, কারণ দেয়ার ইজ নো হ্যাঙ্কারিং, দেয়ার ইজ নো ডিজায়ার, বাট স্টিল হি ইজ ডক্টর। ওর কাছে কৌশল আছে, ওর কৌশলকে নষ্ট করতো কি? নষ্ট করতো ওর গোলগুলো। সেই জন্য একজন পলিটিশিয়ান থাকে না, গোল ওরিয়েন্টেড হয়ে যায়। উকিল থাকে না, শোষণ করে অন্যকে। একজন অ্যাডভোকেট খালি গোল ওরিয়েন্টেড হয়ে যায়। একজন যদি তোমার মনে হয় শুধুমাত্র কোনো গোল না ছাড়াও অ্যাডভোকেট থাকে, তাহলে বিচার ব্যবস্থার এই অবস্থা হতো নাকি? মোটেই হতো না। আমরা সব জায়গায় কি খুঁজি? দ্য আনবায়াসড ওয়ান খুঁজি। এই জন্য তো আমরা একাধিক অ্যাডভোকেটের সাজেশন নিই। আমরা খুঁজছিটা কি? দ্য আনবায়াসড ওয়ান। এটা গোল ওরিয়েন্টেড অ্যাডভোকেট আমরা খুঁজি না, যে অনেক টাকা বানাবে। আর ইভেন টাকা না বানানো, আমি কেস লড়বো, তাহলে সে কেসটাকে প্রলং করতে থাকবে। আমি কেস লড়বো, আমার ইন্টেন্সিটি মানে আমার অভিজ্ঞতা বাড়বে। ইট ইজ নট দ্য ইস্যু অলসো। তো এটা ভাবনার নেই যে নন ডুয়ারশিপ বিষয়টি বুঝতে পারলে বা এটা বুঝতে পারলে কেউ গোল ওরিয়েন্টেড মানে তাতে সমাজের কোনো অপকার হবে, অবশ্যই না। বিষয়টা বুঝলেও তো কি ব্যাপারটা ফ্লেক্সিবল হয়ে যায়। এই স্বামী বিবেকানন্দ বোঝার পর কি ব্যক্তিগত স্বার্থটা কলেরা সারাতে যাচ্ছে, এখানে ছুটছে, ওখানে করছে। কলেরা রোগ সারানো কি ডাক্তারই তো। যে কোনো মানে আমাদের বেসিক্যালি যেটা আমরাও দেখেছি যে মানে যে কোনো সমাজের মধ্যে দুষ্কৃতীরা বা যে কোনো একটা ক্রাইম তৈরি হয় কি ব্যক্তিগত স্বার্থের জন্য। যে আমাকে পুলিশ কিভাবে যে আমাকে সুন্দরবনে ট্রান্সফার করে দেবে, তার জন্য তেলো চেটে সব আমাকে প্রমোশন দেবে না। প্রমোশন মানে আমার ভালো বাড়ি হবে, আমি যদি ওর তেলো না চাটি তাহলে আমার প্রমোশন হবে না। তো ব্যাপারগুলো যে সেলফ সেন্টারনেস থেকেই এই ক্রাইম গুলো মানে সূচনা আর কি, বেসিক্যালি যেটা আমার মনে হয়। এবং ওটাই ওখানে কমে যাবে। সমাজ কল্যাণের ইচ্ছা সমাজ কল্যাণ নয়, ব্যক্তিগত লাভের আর লোকসানের ইচ্ছা না থাকা ইটসেলফ সমাজ কল্যাণ। ব্যক্তি না থাকাই সমাজ কল্যাণ। কারণ সমাজ এই কনসেপ্টটাই ব্যক্তির উপরে নয়, সমষ্টির উপরে। যখন তুমি বলছো আই অ্যাম দ্য ইউনিভার্স, তখনই তুমি একমাত্র সামাজিক, টোটাল সামাজিক, এবং এমন সামাজিক যেখানে অসামাজিক বলে কিছু নেই। তুমি একটা চোরের জন্য প্রেমপূর্ণ, যেটা লাউসু বলে, ঠিক চোরের জন্য প্রেমপূর্ণ, কারণ ইউ ক্যান ফিল দ্য হেল্পলেসনেস। তুমি একটা ক্রিমিনালের জন্য তার যে কেমিক্যাল ভ্যারিয়েশন হচ্ছে তার মাথায়, তার জন্যও প্রেমপূর্ণ। তখন ইউ হ্যাভ এ কেয়ার। অবশ্যই তুমি শাস্তি দেবে, অবশ্যই তুমি করবে, কিন্তু দ্বেষ থাকবে না। এটা করতে হবে আমাকে, ফর দ্য সেক অফ সোসাইটি আমি তোমাকে শাস্তি দিচ্ছি, বাট আই অ্যাম নট ইউর এনিমি। কিন্তু আমাদের যেটা থাকে সেগুলো খসে যাবে।